আল-আকসা সবকিছু দেখবেন ইনশাআল্লাহ আমাদের হাতে চলে আসছে ইনশাআল্লাহ। মনে রাখবেন এইটা আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তিগত প্রচেষ্টাই মানে যথেষ্ট হবে না, এটার জন্য দরকার একটা জামায়াতবদ্ধ প্রচেষ্টা। যেটা বলছি ব্যক্তিগত প্রচেষ্টা এটা হবে না, দরকার জামায়াতবদ্ধ প্রচেষ্টা, এবং জামায়াতবদ্ধ প্রচেষ্টার মধ্য দিয়ে ইসলামী রাষ্ট্র গঠন করা, এরপরে বিশ্বের মধ্যে হস্তক্ষেপ করার চেষ্টা করা। আল্লাহ আমাদের সবাইকে সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার তৌফিক দান করুন। আমিন। আপনারা সবাই শিক্ষিত সমাজ, আমি জানি আপনারা বুঝে ফেলছেন যে এই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হলে আমাদের কি কি করতে হবে, বুঝতে পারছেন না? জি। আর আমাকে বলেন তো কি কি করতে হবে, বলেন একটা একটা করে বলেন, একটা একটা করে বলেন। ব্যক্তি পর্যায়ে ঈমানকে মজবুত করতে হবে, আর বলেন সার্বিক জিহাদের প্রস্তুতি লাগবে, আর বলেন হ্যাঁ আত্মশুদ্ধি লাগবে, হ্যাঁ হ্যাঁ ঐক্যবদ্ধ থাকতে হবে, জামাবদ্ধ থাকতে হবে, দিন কায়েমে জজবা থাকতে হবে, আত্মশুদ্ধি লাগবে, ওলামায়ে কেরামের সোহবত লাগবে না লাগবে না? লাগবে, অবশ্যই লাগবে। এটা আবার মিস করবেন না, এটা মিস করলে আপনি বিপ্লব হয়ে যাবেন। ঠিক আছে? তারপরে হালাল হারাম ঠিক রাখতে হবে। তার চেয়ে বড় কথা, এই বিশ্ব আর আগের বিশ্বের পার্থক্য বুঝতে হবে না, আমাদের ক্রাইসিস গুলোকে ফাইন্ড আউট করতে হবে না, সমস্যা কোন কোন জায়গায় দেখতে হবে কিনা, সমাধানের পথ খুঁজে বের করতে হবে কিনা। আর এই চেষ্টাটা কি ব্যক্তি কেন্দ্রিক হবে না জামাবদ্ধ হবে? আর একই সাথে আমরা কি ওই কাফের ফাসিক জালেম মুশরিক মুরতাদদেরকে স্থান দিব না? ওরা যদি আগামীতে বাংলাদেশের শক্তিশালী হয়ে ফিরতে চায় কি করবেন? ঢুকে দেব, এক কথায় রাস্তায় নামতে হবে। হয় বাংলাদেশের তাওহীদ থাকবে না হলে শিরক, হয় কুফর থাকবে না হলে ঈমান, হয় তাওহীদপন্থী মুসলিমরা থাকবে না হলে কাফেররা থাকবে। আর আপনারা যেটা চান সেটা আপনারা বুঝে নেন, কি চান? তাওহীদ। হয় এখানে আল্লাহর জমিনে আপনার দিন কায়েম হবে, না হলে তাগুত কায়েম হবে। এগুলো আবেগের বসে না বলে ভালো করে বুঝবেন, সামনে কিন্তু অনেক পথ বাকি আছে, এখন সামনে লম্বা রাস্তা বাকি, আমাদের সবাইকে খুব বিচক্ষণতার সাথে সামনে আগাতে হবে। আপাতত সবাই যার যার এলাকায় জামাবদ্ধ হয়ে যান, ওলামায়ে কেরামের সাথে মাশওয়ারা করে এবং ইসলামপন্থী ভাইদের সাথে একত্রিত হয়ে থাকেন। ঠিক আছে? ইনশাআল্লাহ ইসলামপন্থী ভাইদের মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি থাকলেও তারা আপনাকে গোমরাহ করবে না, ঠিক আছে? মানে গোমরাহ করবে না ইনশাআল্লাহ। আর যদি দেখা যায় কিছু ইসলামপন্থী ভাই কোনো এক সময় আল্লাহ না করুক ক্ষমতার সুরসুরি পেয়ে যদি আমাদেরকে ভুলে যায়, তাহলে তো তার বিচার আল্লাহ করবে।